আহত হয়ে উঠে দাঁড়ানোটাই প্রমাণ করে আপনি নিহত হননি। জীবনে আঘাত আসবে, ঝড় আসবেই, কিন্তু শেকড় শক্ত হলে সেই ঝড় আপনাকে নাড়িয়ে যেতে পারে, কিন্তু উপড়ে ফেলতে পারে না। আর নিজের প্রতি আস্থা আছে বলেই আমরা হেরে যাই, কিন্তু হারিয়ে যাই না। বিগত সময় আপনারা দেখেছেন ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক মানুষকেই হতে হয়েছে নির্যাতিত, জেল, জুলুম আর হয়রানির শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকী। আমরা তার মুখ থেকেই শুনবো তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু হয়রানি আর নির্যাতনের কথা। জনাব ফারুকী, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি একদম প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে বিগত 16 বছরে অনেকেই আসলে আওয়ামী বা ফ্যাসিস্টের রোষানলে পড়েছেন, জেল, জুলুম, নির্যাতন, হয়রানির শিকার হয়েছেন, এবং আমরা দেখেছি যে বিশেষ করে ভিন্ন মত বা ভিন্ন দল পোষণ করার কারণে বা ভিন্ন মত পোষণ করার কারণে অনেককেই নির্যাতিত হতে হয়েছে, এবং এর মধ্যে যারা আলেম ওলামা ছিলেন তারা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আপনার সাথে ঠিক কি হয়েছিল এবং তার শুরুটা কিভাবে, সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমার সাথে শুরুটা মূলত, যেহেতু আমি হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের খাদেম ছিলাম, এবং হজরতের ব্যক্তিগত যত ধরনের সেবা শুশ্রূষা, চিকিৎসা, যোগাযোগ, অন্যান্য যেসব মারফত একজন মানুষের ব্যক্তিগত থেকে সামাজিক কার্যক্রম যা আছে, ওনার দর্স, তাদের পড়ানো, তারপর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ, সব কাছে যেহেতু আমি হেল্প করতাম, আমি সহকারী ছিলাম। জি। তো ওনারা মূলত, আমি তো আমার জায়গায় একজন স্টুডেন্ট, ছাত্র মানুষ বা একজন আলেমের খাদেম, আমাদের ধর্মীয় ভাষার জায়গায় খাদেম বলা হয়, সেই হিসেবেই ছিলাম। কিন্তু ওনারা যেভাবে রাজনৈতিক নেতাদের পিএস থাকে বা ওনাদের প্রশাসন লেভেলের ওনাদের যেসব ডান হাত বাম হাত যেগুলো বলা হয় আর কি, তো সে একটা ক্যাটাগরিতে ওরা আমাকে হুজুরের পিএস হিসাবে, মানে এই ধরনের একটা হুমকি স্বরূপ মনে করেছে। যেহেতু উনি বয়োবৃদ্ধ মানুষ এবং ওনাকে অনেক ধরনের চাপ প্রয়োগ, আপনারা জানেন যে ওনার ওপর বিগত সময়ে অনেক জুলুমও হয়েছে, নির্যাতনও হয়েছে। এরপরও উনি যে একটা আপোষহীন নেতৃত্বের জায়গায় একজন আলেম হিসেবে পুরো বাংলাদেশের কত ধরনের গণনার মানুষকেই তো বিগত সরকার বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করেছেন। কিন্তু আল্লামা বাবুনগরী, সাধারণত আলেমরা অনেক দুর্বল হয়, ওনাদেরকে দুর্বল শ্রেণী আমাদের মানুষরা ভাবে। যদিও ধর্মীয় অন্যান্য দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আলেমদের অনেক সম্মান মর্যাদা করেছেন, কিন্তু রাষ্ট্র, অন্যান্য বিভিন্ন প্রশাসন, দেশ ও দেশের বাইরে বন্ধু বান্ধব যারা আছে রাষ্ট্রীয়, ওরা আলেমদেরকে অন্য নজরে দেখতে চায়। তো সেই জায়গায় একজন আলেম হয়ে উনি এই যে একটা আপোষহীনতার নেতৃত্ব দেওয়া এবং ওনার যে সংগ্রামী একটা জীবন, ওনাকে কোনো ধরনের লোভ, লালসা, হুমকি দমকি, রিমান্ড, টর্চার, জেল, জুলুম, মামলা, মোকদ্দমা কোনো কিছুই ওরা বাদ রাখেনি। তারপর অন্য জায়গায় অটল। বিষয়টাও জানবো আপনার কাছ থেকে, যেহেতু আপনি দীর্ঘদিন ওনার সাথে ছিলেন। আমি শুরুতে জানতে চাই যে আপনার বিষয়টা, আপনাকে কিভাবে হয়রানির কবলে পড়তে হয়েছে বা আপনি কিভাবে রোষানলে পড়লেন, শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা হয়েছে যে যেটা বলতেছিলাম, ওরা ধারাবাহিকতায় ওরা চাচ্ছিল যে আমি কোনো ব্যবস্থা থেকে সরে যাই, যাতে এই বাবুনগরী সব দুর্বল হয়ে যায়। তো ওখান থেকে 2021 সালে মোদি বিরোধী আন্দোলন, বাংলাদেশের 75 জয়ন্তীতে ফ্যাসিস্ট হাসিনা, লেডি ফেরাউন, সে কুখ্যাত গুজরাটের কসাইখ্যাত মোদিকে বাংলাদেশে আহ্বান করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে হেফাজত সহ বাংলাদেশের আলেম ওলামারা এবং ইসলামিক স্কলাররা এটাকে রাষ্ট্রের কাছে একটা দাবি জানিয়েছে যে তার মতো একজন মানুষ বাংলাদেশে না আসুক। সে ওখানে বাবরি মসজিদকে শহীদ করেছে, হাজার হাজার মুসলমানদেরকে সে টর্চার, নির্যাতন, অত্যাচার করছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, যত ধরনের মুসলমান নিপীড়ন করা হচ্ছে, এইসব বিভিন্ন দিক থেকে বিবেচনা করে, যেহেতু বাবুনগরী হুজুর হেফাজতের নেতৃত্বে ছিলেন, আমির ছিলেন, উনি ওনার জায়গা থেকে একদম কঠিন একটা ভূমিকায় ছিলেন। কিন্তু সরকার চাচ্ছিল যে যেভাবে হোক মোদিকে আনতে হবে। তো সে প্ল্যান করেছে এবং সেখানে সে চাচ্ছিল যে হেফাজত সহ আলেম ওলামাদেরকে এক ধরনের মাচাকার করে
সে তার বন্ধুকে ভালো একটা মেসেজ দিবে যে এত কিছুর পরেও আমি তোমাকে এনে ছেড়েছি, এবং এদেশে দেখো আলেম ওলামারা কত হিংস্র, তোমার প্রতি এত, মানে সে যেটা করতে চেয়েছে। ওখান থেকে সে 26শে মার্চ 2021 সরকার নিজেরাই অতি উৎসাহিত হয়ে আলেম ওলামা, বাইতুল মোকাররম, হাটাজারিতে, পটিয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন জায়গায় ওরা হাঙ্গামা, উচ্ছৃঙ্খল, প্রায় 26 জন থেকে 30 জনের মতো আলেম ওলামাকে ওরা, সাধারণ মানুষকে ওরা হত্যা করেছে 2021 26শে মার্চ এবং 27শে মার্চ। তো তারই ধারাবাহিকতায় ওরা তখন মামলা মোকদ্দমা পুরা রাষ্ট্রে, পুরা দেশে সমস্ত আলেম ওলামাদের গ্রেপ্তারের একটা উৎসব শুরু করে দিয়েছে। তো সেখান থেকে যেহেতু বাবুনগরী হেফাজতুল আমির, ওনাকে তো গ্রেপ্তার করলে পরিস্থিতিটা অনেক ঘোলাটে হবে, কিন্তু ওনার পূর্বে যদি আমাকে ওনার থেকে দূরে সরিয়ে এনে ওনার কাছের যারা রয়েছেন, আশেপাশের যারা, জি, এবং ওনাকে যারা নেতা মানতেন, ওনার নীতি নৈতিকতা যারা পছন্দ করতেন, আমাদের হেফাজতে যেসব নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছেন, আল্লাহ মামুল হক যুগ্ম মহাসচিব, জুনাইদ আল হাবিব সাহেব, আজিল হক ইসলামাবাদী, আরও অনেক আলেম ওলামা, মুফতি সাকাত হোসেন রাজি, মুফতি হারুন ইজাদ চৌধুরী, আপনারা সবাইকে চিনেন। তো ওনাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাবুনগরীকে এক পর্যায়ে ওরা গ্রেপ্তার করতে চাচ্ছে, কিন্তু কোনাকে গ্রেপ্তার করলে পরিস্থিতি অনেক ঘোলাটে হবে, দেশের মানুষজন, মাদ্রাসা, দিনদার মুসলমানকে মেনে নিবে না। কিন্তু ওরা কী করলো যে আমাকে গ্রেপ্তার করার একটা প্ল্যান ফোন দিয়ে ওরা আটলো। তো সেখান থেকে কেন আমাকে গ্রেপ্তার করবে, যে আমাকে গ্রেপ্তার করে মূলত আমরা যে এত ধরনের হত্যাকাণ্ড চালিয়েছি, বাবুনগরী সাহেব হুজুর হেফাজতের আমির, ওনার সাথে বিভিন্ন রাষ্ট্রের, যেমন ওরা রিমান্ডে, মানে আমার থেকে যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এটা হয়তো দ্বিতীয় পর্ব জিজ্ঞাসা আসবে। তো এই থেকে আমাকে মূলত গ্রেপ্তার করা, যে হেফাজতকে, বাবুনগরী সাহেবকে, মাদ্রাসা মসজিদগুলোকে। আপনাকে কবে এবং কোথা থেকে গ্রেফতার করেছিল এবং কোন বাহিনী গ্রেফতার করেছিল? আমাকে মূলত র্যাব 7, আচ্ছা, র্যাব 7 আমাকে গ্রেপ্তার করেছে মার্চের 21 তারিখে 2021 সালে। জি, 2021 সালে 26শে মার্চ ঘটনা ঘটেছে, তার এক মাস পর এপ্রিল মেয়ের 21 তারিখে আমাকে গ্রেপ্তার করেছে। মূলত হাটাজারি পাশ থেকে র্যাব, শত র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী, সিভিল এভিয়েশন, ওরা আমাকে একদম হাটাজারির কাছ থেকে ওরা আমাকে তুলে নিয়ে যায়। ওখান থেকে গ্রেপ্তার করে সরাসরি আমাকে র্যাব 7-এ নিয়ে যায়, এবং চট্টগ্রামে, হ্যাঁ, পতেঙ্গা যে ওদের 7 হেড অফিস আছে। তো গ্রেপ্তার করে ওরা আমাকে চোখের মধ্যে বলে যে ওকে চশমা পরিয়ে দাও, তারপর কালো কাপড় দিয়ে ওরা আমার চোখ বেঁধে দিল, পিছন দিয়ে হ্যান্ডকাপ বেঁধে নিয়ে গেল। ওখানে গিয়েই সাথে সাথে মোবাইল সব নিয়ে নিয়েছি। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম, এবং আমার সাথে আমার 2জন আত্মীয় ছিল। জি। তো ওনাদেরকেও ওরা নিয়ে যাচ্ছিল বা বিভিন্ন একটা ঘটনা ঘটিয়েছে। তো ওখানে নিয়ে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। বড় অফিসাররা আসে সুন্দর করে একের পর এক, যে হেফাজতের আমির এত কোটি কোটি টাকা কোথায় পায়, এই যে প্রতিদিন হেলিকপ্টার করে প্রোগ্রামে যায়, প্রতিদিন ফ্লাইটে করে মাহফিলে যায়, এত বড় বড় সম্মেলন করে, মানে এগুলো থেকে শুরু করছে। হাটাজারি মাদ্রাসায় কোটি কোটি টাকা লাগে, আপনাদের মাদ্রাসাগুলো এত টাকা কে দেয়, এভাবে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তো আমি ওনাদেরকে যেটা সত্য বাস্তবতা, কারণ সাধারণত আমাদের প্রোগ্রামগুলো হয়তো দিনদার মুসলমানরা যখন কোনো একটা শানের সেলা সম্মেলন, কোনো একটা প্রোগ্রাম, সবাই যা থেকে আগে আসতো, প্রোগ্রামের সম্মেলন বাস্তবায়ন হইতো, শেষ। আমার যেটা রাজনৈতিক সংগঠন না, এবং এটার এই ধরনের কাঠামোগত সংগঠন না, যেটাকে প্রতি মাসে এভাবে টাকা আসবে, ডোনেশন হবে, এই ধরনের কিছু না, যে ধর্মীয় একটা সংগঠন যেভাবে হয় এভাবে হইতো। তো ওরা চাচ্ছিল যে আমাদের কাছে মনে হয় দেশের বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্র আমাদেরকে অনেক কোটি কোটি টাকা ডোনেশন করে, বিভিন্ন ধরনের সংগঠনের সাথে আমাদের গভীর সম্পৃক্ততা আছে, এটাকে ওরা আমার থেকে একটা হলো জানার জন্য, দ্বিতীয়ত হলো ওনারা যে মানে যে গঠনটা ঘটাতে চাচ্ছে, যেভাবে জঙ্গি নাটক করে মিথ্যা নাটককে বাস্তবায়ন রূপ দিতে চায়, ঠিক এরকম যে আমি বলবো যে হ্যাঁ আমাদের সাথে পাকিস্তান এম্বাসির সম্পর্ক আছে, এটাই আমাকে বলার জন্য ওরা রিমান্ডের এক পর্যায়ে এভাবে চাপ প্রয়োগ করেছে। তো এইভাবেই মানে জিজ্ঞাসাবাদ, রিমান্ড যে ধরে নিয়ে গেল র্যাব 7-এ, যেটি বলছিলেন যে নিয়ে গেল, এরপর হচ্ছে আপনাকে র্যাব 7 থেকে কি কোর্টে তোলা হয়েছিল এবং আপনাকে রাখা হয়েছিল কোথায়? রিমান্ডের কথাও যেটি বলছিলেন, ঠিক কতদিন আপনার রিমান্ড মঞ্জুর করা হয়েছিল? রিমান্ড আসলে ওরা প্রত্যেক মামলায়, আমার যেহেতু মামলা একে একে 16টা মিথ্যা মামলা আমাকে দিয়েছে। প্রায় 8-9টা মামলায় আমার রিমান্ড ওরা চেয়েছে, প্রতি মামলায় 10 দিন করে ওরা রিমান্ড চেয়েছে। তো ওখান থেকে কোনো মামলা 6 দিন, কোনো মামলায় 4 দিন, কোনো মামলায় 5 দিন, এইভাবে সর্বমোট প্রায় 1 মাসের মতো, অর্থাৎ আমার মানে 24 দিন, একদম বরাবর 24 দিন রিমান্ড হয়েছে। তো আমার রিমান্ডগুলো কোনো ওই যে ছোটো অফিসার না, একদম এসপি, তারপরে সহকারী এসপি, ডাইরেক্ট এসপি অফিসে, একদম ডিবির প্রধান কার্যালয়ে, এই ধরনের, মানে ওরা যে আয়োজনটা করেছে
আমার জায়গায় তো আমরা আমাদেরকে ছোটোই মনে করি, কিন্তু ওরা এটাকে ভালো করে হাইলাইট করে ফোকাস করে বিভিন্ন মিডিয়ায় প্রচার সংবাদ মানে আমাকে একটা বড় নেতৃত্বের জায়গা করে দেখাতে চেয়েছে। কেন দেখাতে চেয়েছে পরে যেটা আমি রিমান্ডে বুঝতে পেরেছি, ওই যে হেফাজত আমির থেকে ওরা মানে ওনার সাথে কী যোগাযোগ আছে, উনি রাষ্ট্রবিরোধী কী কাজ করে, সরকারকে পতনের জন্য কী আন্দোলন করে, এই যে আমরা এত কিছু করলাম, তারপরে মোদির বিরুদ্ধে কেন এত আন্দোলন, কেন ওনার বিরুদ্ধে ওনার এত ক্ষোভ, এই বিষয়গুলোকে ওরা ফুটিয়ে তোলার জন্য চাচ্ছে। মানে আমি যাতে এটা জবানবন্দি দিই, স্বীকৃতি দিই, যেহেতু আমি ওর সাথে আছি, এই জন্য বারবার করে এগুলি আমার থেকে জানতে চায়। আচ্ছা, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন বেশ কিছুক্ষণ ধরেই মনে যাচ্ছে আপনাকে করার জন্য, সেটি হচ্ছে আপনি তো বয়োজ্যেষ্ঠ না, মোটামুটি যুবক বয়সেরই মানুষ। আপনাকে আমি প্রোগ্রামে আসার শুরু থেকেই দেখছি যে আপনি লাঠি ভর করে হাঁটছেন, এটার পেছনে ঠিক কারণটা কি আসলে? কারণটা খুবই মর্মান্তিক। আমার মতো দেখা যায় আমি আপনার ছোটো ভাইয়ের মতো বয়সী, মাত্র 30 বছর 31 বছর। এই বয়সে তো স্বাভাবিকভাবে অন্য হাজার মানুষ যেভাবে চলে আমারও সেভাবে চলার কথা, কিন্তু লাঠি না, শুধু আমার কিছুদিন এমনও যায় যে আমার হুইল চেয়ারে পর্যন্ত আমার চলাফেরা করতে হয়। আবার এই লাঠি বহর ছাড়া এখন আমি চলতে পারি না। মানে আমার পারিবারিকভাবে এমন একজন সাপোর্ট নাই পাশে, যেহেতু আমার ছোটো ভাই নেই এবং কাছের নিকট আত্মীয়র মধ্যে আমার সমবয়সী হেল্প করার মতো কেউ নাই। তো ওখান থেকে এখন আমার এই লাঠি ছাড়া ভর দিয়ে হাঁটার মতো আমার শক্তি নেই। এটার কারণটা কি? এটার কারণটা হলো যে রিমান্ডের টর্চার নির্যাতন থেকেই মূলত আমার শারীরিক যে দুর্বলতা শুরু হয়েছে, ওখান থেকে পরীক্ষা মানে রিমান্ডের দুর্বলতা থেকে এবং টর্চারের পর থেকে অসুস্থতা হওয়ার পর থেকে এখন আমার একটা মরণবেদী ক্যান্সার রূপ নিয়েছে। তো ওখান থেকে অসুস্থতা আমাকে এত দুর্বল করে ফেলেছে রিমান্ডের সে টর্চার নির্যাতন থেকে, যে এখন আমি আসলে নিজের পায়ের উপর ভর দিয়ে চলতে পারি না। আমাকে কারো হেল্প নিয়ে চলতে হয়, হুইল চেয়ারে আমাকে চলতে হয়, লাঠি নিয়ে আমার হাঁটতে হয়। দিনকে দিন আমার শুধু মাসকে মাস শুয়ে কাটাইতে হয়। মানে একটু হাঁটাচলা করা, কিছু করার মতো আমার শক্তি নেই। আমি ঠিকমতো হাঁটতে পারি না, লড়তে পারি না, কোনো কাজ করতে পারি না। এইভাবে আমার দিনটা যাচ্ছে আর কি। রিমান্ডে যাওয়ার আগ পর্যন্ত আপনি সুস্থ ছিলেন, নিজের পায়ে সুস্থভাবে হাঁটতে পারতেন? রিমান্ডে যাওয়ার পর তো আমি তো বললাম যে হেফাজত আমিরের মানে একজন, ওনার কত হাজার কাজ, সবগুলো কাজ আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করেছি। আমি আরও সহকারী যারা আছে ওদেরকে নিয়ে এই দীর্ঘ 6-7 বছরে আমার কখনো মানে 10 টাকার ওষুধ কিনেও খেতে হয়নি। আলহামদুলিল্লাহ এত পরিমাণ সুস্থ ছিলাম। কিন্তু রিমান্ডের প্রথম দিন থেকেই মানে আজ পর্যন্ত আমি কখনো মানে আমার দুঃখ ওই জায়গায় যে আমি একজন মুসলমান আলেম। তো আলেম হিসেবে, মুসলমান হিসেবে সবাই চায় যে আল্লাহর ইবাদত বন্দেগী একটু ভালোভাবে করি। আল্লাহকে আমরা অনেক ভালোবাসি, রাসূলকে অনেক ভালোবাসি, দিন পালন করতে আপনার খুব মন চায়, কিন্তু আমি নামাজগুলো বাড়ি দাঁড়িয়ে পড়তে পারি না, আমি বসে বসে নামাজ পড়তে হয়। সেই আজকে গত 5 বছর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ কখনো পরিপূর্ণ নামাজ দাঁড়াতে পারিনি, মানে দাঁড়িয়ে পড়তে পারিনি। আরও যেসব দিনের খেদমতগুলো আছে, কত ধরনের দিনের কাজ আছে, দিনের প্রচার প্রসার, হ্যাঁ অনেক ধরনের কাজ, সবগুলো থেকে মাহরুম। অথচ এত পড়াশোনা, এত দিন আল্লাহকে চেনার জন্য, এত আমাদের মেহনত, জীবনটাকে কোরবানি করেছি দিন শেখার জন্য, আল্লাহর ভালোবাসায় দিনের জন্য। প্রায় 21-22 বছর পড়াশোনা করেছি নিজের সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর কোরআন হাদিস জানার জন্য। কিন্তু যখনই দিনের খেদমত করতে এসেছি প্রচার প্রসারে, তখনই আমি আজকে মাজুর হয়ে গিয়েছি। এখন লাঠিপথ দিয়ে হাঁটতে হয়, শুয়ে থাকতে হচ্ছে। আর রোগ আমাকে এত মানে দুর্বল করে দিয়েছে যে আমার এখন মনে হয় যে প্রতি সকালে আমি যখন ঘুম থেকে উঠি, তো আমার মনে হয় যে আল্লাহ মনে আরেকটা দিন, আরেকটা রাত আমাকে বোনাস দিয়েছে। মানে আমার দিলটা খুব খুশি হয়ে ওঠে, যার আমি তো আরেকটা দিন বাঁচছি, আল্লাহ আরেকটা আমাকে দিন বাঁচার সুযোগ দিয়েছে। আমার প্রতিনিয়ত কিছুক্ষণ দৈনিক অনেকবার কিছুক্ষণ পরপরই মনে হয় যে আমি মনে এখনই মরে যাচ্ছি। মানে আমার অসুস্থতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমাকে এমন মানে বেদনা দেয়, মনে হয় যেন আমি এখনই মারা যাব। মানুষ হিসেবে তো সবাই মরতে হবে, মারা যাবে, বিষয়টা তো এমনই, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনই মারা যাচ্ছি। তো বারবারই জিনিসটা মানে শুরু হয়। ডাক্তারও গত 4 দিন আগে বলতেছিল যে রিপোর্টগুলো দেখে যে আপনি যে বেঁচে আছেন, এটা আল্লাহ যে অনেক বড় মহান, আল্লাহর একটা অলৌকিক বিষয় আপনার সাথে হচ্ছে, নাহলে আপনার এত কঠিন রোগ, আপনি মানে এখনও বেঁচে আছেন। এর কোন রোগী তো এতদিন বাঁচছে না। আরেকজন ডাক্তারের কাছে গিয়েছি, ওনার একজন বিধর্মী সিনিয়র ডাক্তার ছিলেন, উনি বলতেছে যে আপনি এত ব্যথা বেদনা কীভাবে সহ্য করেন। কারণ ডাক্তার আমাকে বলতেছিল প্রতি মাসে 1-1টা ইঞ্জেকশন দিতে জার্মানি, যাতে আমার ব্যথাগুলো কমার জন্য, মানে 1,20,000 টাকা করে।
আর বাংলাদেশে হলে 70,000 টাকা করে লাগবে। তো সেখানে ব্যথা কমানোর জন্য এত পাওয়ারফুল ইঞ্জেকশন আমাকে নিতে বলতেছে। তো ডাক্তার বলতেছে যে আপনি তাহলে কীভাবে বাঁচতেছেন, এই ব্যথা যন্ত্রণাগুলো কীভাবে সহ্য করেন। মানে আমার যখন ব্যথাটা উঠে মনে হয় যেন ছুরি দিয়ে চাকু দিয়ে আমাকে এরকম করে গাই দেয়। মানে এত যন্ত্রণা, এত ব্যথা, আমি লড়াচড়া করতে পারি না। এই জিনিসগুলো দূর থেকে কেউ বুঝে না। আমার সাথে যে দেখে আমার ওয়াইফ আহলিয়া কাছের, তারা দেখে, আমার মা দেখে, বাবা দেখে যে আমার যন্ত্রণা, মানে আমার পুরো পরিবারটা আজকে আবুল হয়ে গেছে। মানে ওদের খাওয়া চলাফেরা, আমার শ্বশুর পরিবার, আমাদের পরিবার, মানে ওনারা কত আশা করে আমার সাথে একটা সাংসারিক মানে সম্পর্ক হয়েছে, আমার জায়গায় সবাই আমাকে মহব্বত করে ভালোবাসে। সেখানে এখন আমার জায়গায় আমি এত দুর্বল হয়ে গিয়েছি, এত অসুস্থ হয়ে গিয়েছি। মানে কঠিন একটা মুহূর্ত চলতেছে। আমার আলিয়া মাঝে মাঝে আমাকে মানে বলে যে, মানে একদিন আমাকে বলতেছিল আমার কষ্ট দেখে যে আমি তো মানে আল্লাহ যদি আমার হায়ারটা তোমাকে দিয়ে দিত। ওই দিন আমাকে বলতেছিল যে মানে আমার কষ্ট ব্যথাগুলো দেখে সে বলতেছে, আমি তাকে বলতেছি যে চিন্তা করো না, হায়াত মত আল্লাহর কাছে, আমি মারা গেলে সমস্যা নেই, আল্লাহ তাআলাই তোমাকে রাখবে। কারণ আমি বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ এত সুখী একটা মানে সাংসারিক জীবন শুরু হয়ে গেছিল। আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন মানে আমাদেরকে, আমি আমার ওয়াইফকে যেন আল্লাহ মানে 100 বছর হায়াত দেয়। মানে দুনিয়াতে ইবাদত বন্দেগী, মানে দুনিয়াতে তো দোনো দিকে কাটানো যায়, কেউ দুনিয়াটা রং তামাশায় কাটায়, কেউ ইবাদত বন্দেগী করে জান্নাতকে কামায়। তো আমাদের এই ধরনের একটা নিয়ত ছিল যে আমরা 100 বছর দুনিয়াতে বাঁচি। তো আমি প্রায় তাকে দুষ্টামি করে দোয়া করতাম। তো এখন সে আমাকে বলতেছে যে আমার মানে এই কথাটা শোনার পর থেকে আমার কষ্টটা মানে আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে বলছে যে আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আমি তোমার আগে মারা যাব। তো এই যে আমার 2টা ছোটো ছোটো বাচ্চা আছে, একটা এখনও 4 বছর হয় নেই, আর একটা এই যে এই মাসেই মানে আরও 20 দিন পরে তার 2 বছর হবে। মানে আমার দুঃখটা মানে শুধু আমিই বুঝি যে যার ব্যথা তারই তো ব্যথা, যার মাথা তার ব্যথা। বিষয়টা আপনি কিন্তু আবার রিমান্ডে যাওয়ার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ ছিল। আমি এই আপনার ভয়াবহ দুঃসহ স্মৃতির কথাগুলো অবশ্যই জানবো, যে আপনি রিমান্ডে কিভাবে নির্যাতিত হয়েছেন, যে একটা মানুষ সম্পূর্ণ সুস্থ অবস্থা থেকে আজকে লাঠি ভর করে তাকে চলতে হচ্ছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। আপনার পরিবারের কথা, আপনার রিমান্ডের এই নির্যাতনের কথা আমরা সবই শুনবো। তার আগে যাবো ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের প্রেস সচিব ইনআমুল হাসান ফারুকী। বিরতিতে যাবার আগে আপনি আপনার দুঃসহ স্মৃতির কথাগুলো বলছিলেন। আপনার এই যে এক কথায় পঙ্গুত্ব এটাকে বলা চলে, যে আপনি যেহেতু লাঠিভর করে চলছেন, বলছিলেন যে আপনি কিছুদিন আগে হুইল চেয়ারেও চলছেন। তো এই যে আপনার সুস্থতা থেকে হঠাৎ এমন অসুস্থ হয়ে যায় এবং ক্যান্সারের কথাটি আপনি বলছিলেন, আমি এই জায়গাটার আগে একটু যেতে চাই যে রিমান্ডের কথাটাতে আমরা ছিলাম, যে আপনাকে র্যাব 7-এ নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে যাওয়ার পরে বেশ কিছু মামলায় আপনাকে রিমান্ড দেওয়া হলো। মোট কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং ওখানে আপনাকে কি প্রশ্ন করা হতো, কি নির্যাতন করা হয়েছিল? মানে রিমান্ড সর্বমোট 24 দিন মানে আমি রিমান্ডে ছিলাম। আচ্ছা। তো ওদের যে প্ল্যান প্রোগ্রাম ছিল যে ওদের মূল টার্গেটে হলোই হেফাজত, আলেমুলামা, মাদ্রাসা, বিশেষ করে আল্লামা বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী, ওনার আপোষহীনতা, ওনার নেতৃত্ব। তো ওনার বিরুদ্ধেই এবং হেফাজত সব কিছুর বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া, এই যে নেওয়ার ধারাবাহিকতায় ওরা নিচ্ছিল। কিন্তু মানে 24 দিন কেন হয়েছে, যে 24তম দিনেই মানে আমার যার বিরুদ্ধে এত কাজ, উনি 24তম দিনে ওনার ইন্তেকাল হয়। তো রিমান্ডের যেহেতু যার জন্য এত আয়োজন, যার জন্য আমার উপরে এত নির্যাতন, বাবুনগরী হেফাজত আমির, আমার শায়েক ওস্তাদ। আপনি রিমান্ডে বা জেলে থাকা অবস্থায় ওনার? হ্যাঁ, রিমান্ড চলা অবস্থায়, মানে আমি তখনও রিমান্ড আমার চলতেছে। আচ্ছা। আমি নারায়ণগঞ্জের এসপি অফিসে তখন আমার রিমান্ড চলতেছে। মানে আমি তখনই ওনার মৃত্যুর সংবাদটা শুনতে পাই। সবাই আপনি কিভাবে পেয়েছিলেন? ওই খবরটা শুনেছি মূলত প্রশাসনিক লেভেলে যারা রিমান্ডে যায়, যারা জেল জুলমি শিকার হয়, ওরা বুঝে যে এই জগৎটাতে কত একটা জঘন্য জগৎ, যে যাবে না সে কখনো বুঝবে না, এত নিকৃষ্ট একটা জগৎ। সেখানে আপনি আপনার সন্তানের সাথে দেখা করার সুযোগ পাবেন না,
এবং টাকা বস্তা না দিলে আপনার সন্তানের উপর যে গ্রেপ্তার হয়েছে, যার রিমান্ড চলছে, তার উপর অমানসিক নির্যাতন চলতেই থাকবে। সে সত্য বলুক মিথ্যা বলুক, মানে টাকার মাধ্যমে মূলত রিমান্ডগুলো কি করা হয়, মৌকুফ বা এক ধরনের টর্চারের মাত্রাটা একটু কমানো হয়, বা রিমান্ডটা যাতে বেশি না দেওয়া হয়। প্রতিটা পদে 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 এই রিমান্ড, গ্রেপ্তার, জেল, জুলুম, কোর্ট কাচারি, এটা খুবই একটা জঘন্য জগৎ। আল্লাহ তাআলা দোয়া করে যে আল্লাহ কোনো মানুষকে কখনো, আমার শত্রুকে, কোনো একজন বিধর্মীকেও, কোনোদের মানুষকে জগতে না আনে। খুব খারাপ একটা জগৎ। তো সেখানে মূলত আমি গ্রেপ্তার হয়েছি, প্রায় 3 মাস হয়ে গিয়েছে। আমার পরিবারের কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ নেই, সামান্য পরিমাণ কথা হয় নাই আমার। এদিকে আমার স্ত্রী তখন ছিল সন্তান সম্ভবা। আচ্ছা। তো আমি সেই তথ্যটাও পাচ্ছিলাম না। আর আমার দুঃখ তো হলো যে আমি যার জন্য এত কষ্ট, নিজের পরিবার, সংসার সব কিছু ছেড়ে যার দরবারে আমি পড়ে আছি, যার নেকতাবাজি দোয়ার জন্য, মানে এখন ওনার কী অবস্থা, ওনার দৈনিক এতগুলো ওষুধ খেতে হইতো, এত কিছু, ওনার এত কার্যক্রম, এগুলো এখন কে করবে, ও কী জানি হালতে আছে, এই তথ্যটা আমি পাচ্ছিলাম না। এই জন্যই শুধু আমার কান্না। পুরো রিমান্ডের সময়টাতে আমি কখনো নিজের ব্যক্তিগত গ্রেপ্তার হয়েছে এই জন্য আমার কখনো দুঃখ ছিল না। আমার দুঃখ ছিল শুধু হুজুর কেন্দ্রিক, বাবুনগরী সাহেব হুজুর কেন্দ্রিক, যে ওনার উপর জানি কী অবস্থা যাচ্ছে, কীভাবে চলছে, কীভাবে জানি ঘুমাচ্ছে, কীভাবে অজু করছে, মানে কীভাবে খাচ্ছে, মানে এই জিনিসগুলো দাবি করে দিতাম কাছে থেকে, আমি খাওয়াই দিতাম। অজু করাই দিতাম, গোসল করাই দিতাম, ওয়াশরুমে গিয়েও যত হেল্প করতে হয় আগে দিতাম, মানে সমস্ত কাজ আমার করতে হইতো। উনি একটু লড়াচড়া করতে পারছিলেন না। তো এই রিমান্ডে যখন আমি ছিলাম তখন আমার বাবা, তখনকার যে আমার রিমান্ডের আয়ু ছিল, তাকে মূলত টাকার মাধ্যমে ম্যানেজ করে যে আমার সাথে 2 মিনিট একটু সাক্ষাতের ব্যবস্থা করেছে আর কি, যে আমার সাথে একটু সাক্ষাৎ করবে। তো মোটামুটি সে যেহেতু টাকা পেয়েছে তো একটু সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। তো আমার বাবা আমার সামনে, আমি 3 মাস পর বাবাকে দেখলাম। তো আমি বাবাকে একটু যে কপালে চুমা দিলাম, চুমা দিয়ে জিজ্ঞেস করলাম যে হুজুর কেমন আছে। পর আমার বাবা বলতেছিল, মানে একটু দুষ্টামি ছিল, যে তুমি তোমার বাবা মার কথা জিজ্ঞেস করলে না, এতদিন পরে দেখা তুমি হুজুরের কথাই জিজ্ঞেস করছো। যাক, আমি কিছু হুজুরের কাছে একটু আমার জন্য দোয়া করতে বললেন। হুজুরের সাথে আমার কালকে কথা হয়েছে, হুজুর বলেছে যে তোমাকে হুজুরের জন্য দোয়া করতে, তুমি হুজুরের কাছে দোয়া চাইতে হবে না, হুজুর দিনটা তোমার জন্য দোয়াই করতেছে। তো এই জিনিসগুলো হুজুর আব্বু বলতেছিল। তা আমি বলছি হুজুর সাথে একটু কথা বলাই দেন। তো ওই নাম্বারে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু তখন দেখি যে মানে হুজুর এবং হুজুর আশেপাশে অন্য যে খাদেমটা তখন ছিল, মানে ওনাদের কারণে আমার কল ঢুকতেছে না, যেহেতু সময় মাত্র 2 মিনিট। তো আমি বললাম যে আম্মুর সাথে একটু কথা বলে নিই। তো আম্মুকে ফোন দিয়েছি, আমি বলছি আম্মু আমি ভালো আছি, আমার কোনো কষ্ট নেই, খুব ভালো আছি। যেটা স্বাভাবিক, যারা গ্রেপ্তার হয়, যত আলেম ওলামা হাজার হাজার গ্রেপ্তার হয়েছে, তাদের চিত্র এমনই, যত কষ্টই হোক আমাকে বলতে হবে যে আমি ভালো আছি, কারণ ওই পাশের মানুষগুলো এমনিতেই কষ্টে শেষ, এতগুলো মানুষ আর কত কষ্ট দেওয়া যায়। তো আমি তো বলছি চিন্তা করি না, দোয়া করতেছি, ভালো আছি। আমার বোন একটা অসুস্থ, তার থ্যালাসেমিয়া রোগ, তো সে আমার বাড়িতে ছিল। তাকে বললাম যে তুমি মানে যদি চিন্তা করো আরও বেশি অসুস্থ হয়ে যাবে, আমি এখান থেকে দোয়া করতেছি সুস্থ হয়ে যাবে, এই মাত্র এই 2টা কথাই বলছি। পর আমার শ্বশুর বাড়িতে ফোন দিয়েছে, আমার ওয়াইফ আহলিয়া ওখানে ছিল। তো ওখানে ফোন দিয়ে আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি, আমি ভালো আছি। পর বলছে ঠিক আছে ইয়ার, মানে আমার ওয়াইফের সাথে কথা বলো। তো তারা জিজ্ঞেস করছে কী অবস্থা, মানে তার সাথে এমন অবস্থা ছিল, আমি বিয়ে হয়েছে 3 মাস হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু তার সাথে আমার থাকা, পরিচয় হওয়ারও সে সুযোগটা হয়নি। তখনই মূলত দমন পীড়ন, নিপীড়ন শুরু হয়েছে। আর আমি যদি হুজুর কাছে রেগুলার থাকতে হচ্ছে, আবার মাদ্রাসা থেকে বেরো হওয়া যাচ্ছে না। আপনার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন, আপনি যে বলছিলেন, অর্থাৎ বিয়ের খুব বেশি দিন আপনি পার করতে পারেননি, তার মধ্যে আপনাকে জেল জীবন, জেল জীবন আমার শুরু করতে হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করতে কী অবস্থা আছে, তো মানে সে বলতেছে এই অবস্থা, পাশ থেকে যে একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি বলছি যে কে কথা বলে, কেউ ভাইয়া কি জেনে বলতেছে, মানে আমার সম্বন্ধে। তো বলতেছে যে আমি তো ভাইয়াকে দাও। তো ভাইয়া এনাম ভাই শুনছেন? তা আমি বলছি কী? যে এখন মাত্র ফেসবুকে দেখলাম, মানে হুজুরের কোন খাদেম জানি পোস্ট দিয়েছে যে মানে বাবুনগরী সাহেব ইন্তেকাল করছে। তো আমি এটা শুনে মোবাইলটা ফেলে দিয়ে আমি জোরে চিৎকার দিয়ে বলে যে অজ্ঞান হয়ে গেছি, পুরা স্পর্শ কেঁপে উঠেছে। যেটা কি শুনলাম আমি, এই মাত্রই আমার বাবা বলতেছিল যে তুমি কোনো চিন্তা করো না, হুজুর বলছে যত টাকা লাগে সব হুজুর টাকা দিবে, প্রশাসন এরা শুধু ধোঁকাবাজি করতেছে, হুজুর স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে তোমার মুক্তির জন্য চেষ্টা করতেছে, সবার মুক্তির জন্য চেষ্টা করতেছে। ওরা বলতেছে যাবেন দিবে, দিয়ে ঘুরাচ্ছে।
হুজুর কালকে আমাকে বলছে যে এরা মুনাফিক, আরে কথা রাখে না, যত টাকা লাগে আমি এনামকে জামিন করে আনবো, আপনি চেষ্টা করেন, হাইকোর্ট হলে হাইকোর্ট, যেখানে লাগবে সেখানে চেষ্টা করেন। এবং হুজুর নাকি 3 দিন আগে না 4 দিন আগেও তখন আমার জন্য 3 লাখ টাকা হুজুরের কাছে ছিল না, হুজুর মাদ্রাসা থেকে নাকি হাওলাত করে নিয়েও আমাকে জামিন করার জন্য দিয়েছে। তো এই মেয়ের তো যখন মৃত্যুর সময় আমি চিৎকার দিয়েছি, তো আমার তার হুঁশ নেই, হঠাৎ সবাই দৌড়ে আসছে, এই কী হয়েছে। তো সবাই দেখলো যে আমার এই কঠিন অবস্থা, দেখার পরে ওরাও আমার চিৎকার শুনে ওরাও শুনতে পেয়েছে যে হুজুর মারা গেছে। আমি তখন ওদেরকে বললাম যে ইতিপূর্বে যারা আমার সাথে প্রশাসনের হাই লেভেল থেকে যোগাযোগ করতো, বিভিন্ন ধরনের লোভ লালসা, বিভিন্ন ধরনের অফার, বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করতো, তো ওদেরকে 2-1জনকে ফোন দিতে বললাম। এই যে অফারের কথা যে বললেন, আপনি যে দীর্ঘদিন রিমান্ডে ছিলেন, জি, আপনাকে রিমান্ডে কি কোনো ধরনের অফার করা হয়েছিল বা নির্যাতন আপনার উপরে কি কি করা হয়েছিল, এটা যদি একটু স্পেসিফিক আপনি বলেন। রিমান্ডের অমানসিক নির্যাতন এটা আসলে বলার মতো না, এটা প্রায় এত জঘন্য একটা, আইএমএ জাহলিয়াতে এত ধরনের নির্যাতন হইতো না, বা ফেরাউনও মনে হয় কারোর উপরে এত জুলুম নির্যাতন করে নাই যতটা জুলুম নির্যাতন বিগত সময়ে শুধুমাত্র আলেম ওলামাদের উপর হয়েছে। বিগত এই 16 বছরে আলেম ওলামারা যত কোরবানি আর ত্যাগ দিয়েছে, এদের এক একজনের ত্যাগের সাথে কোনো কিছুর কোনো ধরনের উদাহরণ মিলে না, এত টর্চার এত নির্যাতন ওরা করেছে। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে ওরা আমাকে প্রথমত আলেম হিসাবে আমি নামাজ পড়ব, অজু করে এসেছি, ওদেরকে রিকোয়েস্ট করে, ওখানে তো বসার সুযোগ নেই, তো অজু করে এসে নামাজ দাঁড়াবো। তখনকার চট্টগ্রামের যে এসপি রশিদুল হক সে আসলো, সে হলো আমার মূল রিমান্ডে, তার তত্ত্বাবধানে আমার রিমান্ড চলে। সাধারণত আসামিদের রিমান্ড নেওয়া হলো এসআই কনস্টেবল বা এসআই লেভেলের যারা প্রশাসন থাকে, হ্যাঁ, কিন্তু একজন এসপি অফিসে এসপি আমার মামলার রিমান্ডের সব তত্ত্বাবধান সেই করে, সকাল বিকাল 4 বার করে এসে দেখে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা করে বসে গেলে আমার জিজ্ঞাসাবাদ, যত ধরনের রাজগুবি কথা এবং আমি কি বলতে হবে, মিথ্যা হুমকি ধুমকি বাজে কথা সব, অথচ সে নাকি অনেক শিক্ষিত, তো সেটাও আসবে। তো সে আমাকে বলতেছে, আরে তারে কি রিমান্ড দিয়েছ, এর তো কোনো রিমান্ডে হয়নি, এ দেখে আরও সুন্দর হয়ে গেছে। তো সে অনেক অফিসারদেরকে নিয়ে আসছে দ্বিতীয় দিন, তো তারা এরকম গোল টেবিল করে বসা, সবাই বসছে। তো সে স্যারদেরকে বলছে, স্যার আপনারা কি নামাজ পড়েন না? তো এক একজন বর্ণনা করতেছে যে সে বহুত নামাজ পড়ে, নফল পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এটা আল্লাহ ভালো জানে এটা কত বড়। বিগত সময় শুনেছি কেউ তাহাজ্জুদও পড়তো, প্রতিদিন একবারে কোরআন পড়তো, আবার যত ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম আছে সব সেও করেছে। আবার এটা মানুষকে দেখানোর জন্য ওদের ধর্মীয়তা আর কি, এইভাবেই কথা বলতেছিল আর কি। তো সে বলতেছে, এই স্যাররা তো নামাজ পড়ে কোরআন পড়ে, কই এরা তো কেউ সুন্দর হয়ে যায় না, তুই সুন্দর হয়ে গেছস, আসলে তোর রিমান্ড হয়নি। তখন সে যারা আমার এখানে রিমান্ড নিচ্ছিল তাদেরকে কী ধরনের বিশ্রী গালিগালাজ, যত ধরনের বিশ্রী কথা, যাক ওখানে রিমান্ড জিজ্ঞাসাবাদ শুরু। ওই দিনের জিজ্ঞাসাবাদের ওই মুহূর্তে যাওয়ার পরেই আমি নামাজ পড়া শুরু করতে চাচ্ছিলাম, পরে তারা বলতেছে যে না, নামাজ তো পড়া যাবে না। আমি তো কেন পড়া যাবে না? বলতেছে স্যার মাত্র নিষেধ করে দিয়েছে নামাজ পড়তে দিতে। আমি যেটা কোনো কথা হলো, কেন নামাজ পড়তে দিবে না? ভাই স্যার নিষেধ করছে, আমাদের কিছু করার নেই। যাক, তারপরতে উনি চলে গেছে। ওনার পর যে প্রশাসন আছে প্রতিনিয়ত তো 30 জন 20 জন 40 জন, ওর অফিসে আমি টানা 14 দিন ছিলাম রিমান্ড, টানা 14 দিন। এই 14 দিন প্রতিনিয়ত আমার পিছনেই 15 জন 20 জন 30 জন, এর নিচে নাই কেউ দায়িত্বে আছে, কেউ জিজ্ঞাসাবাদ, এবং ফুল টাইম শুধু জিজ্ঞাসাবাদ। কি জিজ্ঞাসা করা হতো মূলত? জিজ্ঞাসাবাদ মূলত করা হইতো যে বাবুনগরীকে পাকিস্তানের সাথে কি সম্পর্ক, 71 সালে পাকিস্তানে তার কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে তো রাজাকার বাবুনগরী, ওই তো এত সম্মান দিয়ে কথা বলতো না, ওরা তো তুই তুকারি, যে বাবুনগরীতে একটা রাজাকার, আমি মুখ দিয়ে নিতে পারি না, যেহেতু আমার ওস্তাদ, এত জঘন্যভাবে তারা বলতো সে রাজাকার, সে তো এই জঙ্গি, তার সাথে পাকিস্তানের সম্পর্ক, সে তো হরকাতুল জিহাদের নেতা, তার সাথে সমস্ত জঙ্গিদের সে লিডার, সেই মূলত আমরা তো চাচ্ছি যে তাকেই ধরার জন্য। আচ্ছা, এই যে বিগত সময়ে যে আমরা দেখেছি ফ্যাসিস্টের যে সময়টাতে যে আলেম ওলামারা বিশেষ করে খুব বেশি নির্যাতনের শিকার হয়েছেন, এবং আমরা দেশে 2 দিন পর পর দেখেছি জঙ্গি অভিযান, জঙ্গি তৎপরতা, এবং আপনাদের এই যে হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারেও আসলে অনেকের মনে অনেক ধোঁয়াশা ছিল। আসলে এই যে ফ্যাসিস্টের সময়ে যে এই যে আলেম ওলামাদের উপরে এই যে নির্যাতন, এটার পেছনে আসলে কারণটা কি? যেহেতু আপনি দীর্ঘদিন হেফাজতে ইসলামের আমির
আল্লামা বাবুনগরী সাহেবের সাথে ছিলেন, আপনার জায়গা থেকে আপনার কি মনে হয়? একটা হলো প্রথমত আলেমরা তো দুর্বল, একটা জঙ্গি নাটক সাজাইলে এই যে একটা গ্রেপ্তারি, একজন জঙ্গি ধরছে, এটার পিছনে কিন্তু বাইরের ইউরোপ কান্ট্রিগুলোতে শেষে জঙ্গির গ্রেপ্তারি, জঙ্গিদের স্তর, কে কোন বড় নেতা, এদেরকে গ্রেপ্তার করলে, এদেরকে ফাঁসি দিলে, এদেরকে মানে বন্দি করলে বিভিন্ন ধরনের ওদের থাকে অ্যামাউন্ট, রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয় প্রশাসনকে, বাইরে থেকে বাংলাদেশ রাষ্ট্রকে পুরস্কার দেয়, এটা এক ধরনের থাকে। আবার প্রশাসনের লেভেলে কিছু থাকে যে তারা যত বড় ধরনের কাজ দেখাইতে পারবে, যে আমি এত বড় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জঙ্গিকে ধরেছি, এত বড় জঙ্গি একটা ক্রিমিনাল অপারেশন আমি করে সাকসেস হয়েছি, এই জিনিসগুলো। আবার তখনকার মিডিয়াতে কিছু হলুদ মিডিয়া বেশিরভাগ ছিল, যারা এই জিনিসগুলো তাদেরও র্যাঙ্ক বাড়ানোর জন্য প্রশাসনের সাথে তাদের একটা সরকারের কি লাভ হতো? মানে লাভটা হলো এটাই, তারা বাইরের রাষ্ট্রে এটাকে দেখাবে যে এই রাষ্ট্র অনেক জঙ্গি, যদি হাসিনা সরকার না থাকে তাহলে এই রাষ্ট্রটা পুরোটা জঙ্গিবাদ পরিণত হবে, যদি এই জঙ্গিদেরকে নির্মূল করতে হয় তাহলে আমি হাসিনাকে এখানে থাকতে হবে। এই জন্যই আসলে কথাটা এসেছিল যে শেখ হাসিনার বিকল্প কিছু নাই, হয়তোবা সেই জন্যই। দেখেন এখন দেখবেন যে কোনো কিছু হলেই যে বলে যে আগেই তো ভালো ছিলাম, বা হাসিনাই তো ভালো ছিল, এই যে এখন অমুক জঙ্গি জেল থেকে বের হয়ে যাচ্ছে, অথচ এরা কিন্তু সবাই নিরপরাধ। যেমন জসিমুদ্দিন রহমানি, মুফতি হারুনিজার চৌধুরী আপনার এখানে এসেছে, মুফতি আলী হাসান ওসামা, মানে এদের যে এই যে একটা রূপক নাটক ওরা তৈরি করতো, মানে এরা বের হলে ওইটা যে ইন্ডিয়ান চ্যানেল পত্রিকা, ওদের তো মাথা ব্যথা কেন বাংলাদেশে কে বের হয়ে গেল না হয়ে গেল। যেমন জসিমুদ্দিন রহমানের সাহেব বের হয়েছে, ওখানে নিউজ করছে যে দ্বিতীয় মোল্লা ওমর না দ্বিতীয় লাদেন বাংলাদেশে বের হয়েছে। কবে বের হয়েছেন? উনি বের হয়েছেন এই হাসিনার পতনের পর। মানে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তো আপনাদের বের হতে পারে নাই? না, এই ধরনের যারা এখনো অনেকে আছে যাদেরকে আগে এমন মামলা দিয়ে রেখেছে, মামলার মানে প্যাচের মধ্যে পড়ে তারা বের হতে পারছে না, এমন নাটক সাজিয়েছে, এক একজনের 200-300 বছর সাজা। আমি চট্টগ্রাম জেলে একজন আসামি পেয়েছি, তার সাজা হয়েছে 341 বছর। 341 বছর সাজা? 341 বছর একজনের সাজা। তো একজন মানুষ 341 বছর কিভাবে সাজা গ্রহণ করবে? মানুষ বাঁচে কয় বছর? মানুষ বাঁচে কয় বছর? আচ্ছা, আমি আরও বেশ কিছু কথা আপনার থেকে জানবো এবং আপনার পরিবারের বিষয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে, আমি সেই কথাগুলোও জানবো। তার আগে যাব আর একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। আমরা আরও বেশ কিছু না বলা কথা শুনবো ফারুকী সাহেবের মুখ থেকে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ইনআমুল হাসান ফারুকী। বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারের যে আসলে দেশের বাইরে তাদের ভাবমূর্তি রক্ষার জন্য যে জঙ্গি নাটক সাজানোর যে বিষয়টা এবং জঙ্গিদের আলেমদেরকে জঙ্গি বানিয়ে যে এই যে ঘটনাগুলা যে ঘটানো হয়েছে, এই বিষয়টি আপনি বলছিলেন, সেটা যদি একটু পরিষ্কার করে বলতেন। মূলত ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী এবং এর পূর্বে আগে পরে যারা আছে, ওরা তো মূলত বাংলাদেশটাকে একটা গ্রাস করার চেষ্টা করে। এবং বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি দেশপ্রেমিক হলো আলেম ওলামারা, কারণ এটা মুসলিম ভূখণ্ড। আমরা অনেক রক্তের বিনিময়ে, মুসলমানদের অনেক আলেম ওলামা শহীদের বিনিময়ে দেশটাকে আমরা উদ্ধার করেছি। অর্থাৎ 1947-এ যে একটা বিভাজন হয়েছে, পরবর্তীতে আমরা যে মুসলমানরা এত শান্তিতে বসবাস করতে পারতেছি, তো এই জন্য আলেমরা কিন্তু দেশকে বেশি ভালোবাসে। এই জন্য এই দেশটাকে দখল করতে হলে সর্বপ্রথম আলেমদেরকে দুর্বল করে দিতে হবে। আলেমদেরকে দুর্বল কীভাবে করতে হবে? এদেরকে স্বাভাবিক কোনো কিছুতে দুর্বল করা যাবে না। এদেরকে যে জঙ্গি মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাই দিতে হবে, এদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর এদেরকে আটকে ফেলতে হবে, জঙ্গি তকমা দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা থেকে জঙ্গি ফান্ড হয়, মাদ্রাসার এই চালিকা শক্তিকে বন্ধ করে দিতে হবে। যেমন কোরবানির একটা চামড়া, ওটা কিন্তু হক হলো এতিম মিসকিন অসহায়, যেহেতু কমে মাদ্রাসাগুলো এতিম মিসকিন অসহায়রা পড়ে, তো সেখানে এটা তো আসলে গরিবেরই হক, তো মানুষ সাধারণত মাদ্রাসায় দিয়ে দেয় যে একটা চামড়া খাত, অথচ এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে দেশেই কিন্তু লাভবান হইতো। ওই যে মাদ্রাসা যে একটু লাভ পায়, এই জন্য এখানে একটা খাতকে পরিপূর্ণ ধ্বংস করে দিল। কেন? যাতে মাদ্রাসা খাতটাকে, মানে মাদ্রাসার একটা সেক্টর, এটাকে যাতে কি ধ্বংস করে দিতে হয়। এই জন্য ওরা হেফাজতের ইয়ের সময় আমাকেও রিমান্ডে বারবার এই কথাগুলো জিজ্ঞেস করতেছিল। ওই যে বললাম যে ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী এবং এই ভারতের দাসী হাসিনা, লেডি ফেরাউন, সে ওই যে ওরা যেটা প্রেসক্রিপশন তার কাছে পেশ করে,
সে অনুযায়ী দেশে সে করার তো শুরু করে দেয়। ওই আলেম ওলামাদের ঘুরে ফিরে আলেম ওলামাদেরকে যে কোনো নাটক সাজে সেখানে সে যেন আলেম ওলামাদের একটা ঘ্রাণ প্রায়, ওদেরকে কীভাবে ইয়ে করা যায় এবং ওদেরকে যত ধরনের দমন পীড়ন নির্যাতন জুলুম অত্যাচার বিগত সময় সে করে গিয়েছে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে খুশি করার জন্য, এবং আরও যারা খুশি হয় অন্যান্য রাষ্ট্রগুলো তাদেরকে খুশি করার জন্য কাজগুলো তারা করত। এবং এটার পিছনে সে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করতো শুধু নাটক সাজানোর পিছনে, জঙ্গিদেরকে নাটকগুলো করার জন্য। রিমান্ড আমাকে বলতেছিল যে বলছিলাম যে হেফাজত টাকা কোথায় পায়, হাটাজারি মাদ্রাসা, অমুক মাদ্রাসা, এত সংগঠন এরা কোত্থেকে টাকা পায়। মানে ওদের এই পিছনের যে মানে মানুষ টাকা পয়সা মাদ্রাসায় দেয়, দিনদার মুসলমান আল্লাহ তাআলা আছে, ওরা মাদ্রাসা আলেমদেরকে পছন্দ করে, মসজিদকে পছন্দ করে। তো আমি বললাম যে আমি তো মাদ্রাসা কোনো দায়িত্বশীল না, আপনি মাদ্রাসা অফিসে দেখেন যে বসেন যে আসলে টাকাগুলো কে দিয়ে যায়, এটা তো একটা সহজ বিষয়, এগুলো দেখলেই তো হয় যে এগুলো কে দেয়। এই মানে ঘুরে ফিরে মাদ্রাসাকে আটকানোর জন্য আবার আমাকে রিমান্ডের যে কথাগুলো জিজ্ঞেস করতেছিল যে এই বাবুনগর সাহেব হুজুরকে এই জামাত বিএনপি কোটি কোটি টাকা দিয়েছে মূলত সরকারকে পতন করার জন্য। এই সরকার কেন পতন হবে? যাতে ইন্ডিয়া দুর্বল হয়ে যায়। কারণ রিমান্ডে আমাকে ঘুরে ফিরে কিন্তু তারা মোদির কথা বলতেছে যে আমরা কেন মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি। তারা রিমান্ডে প্রশাসন আমাকে এসপি যে ডিবির প্রধান কেশব চক্রবর্তী, আচ্ছা হ্যাঁ, সেই রিমান্ডে আমাকে টর্চার, এমন পরিমাণ টর্চার করেছে। সেখানে রিমান্ডে সে বলতেছিল যে তোরা মোদির বিরুদ্ধে কেন কথা বলস, মোদি তোদের কী করছে। মানে মোদি আমাদের কি করছে এটাই তার টেনশন। সে দেশের নাগরিক, দেশের টাকায় সে চলে, তার বেতন এখান থেকে আসে, চাকরি, সে চিন্তা আছে মোদিকে নিয়ে। সে নিজে কি আপনার উপরে নির্যাতন সে নিজে আমার উপর, মানে তার দৈনিক সে 14-15 ঘন্টা করে ডিউটি করতো, দিনটা সে এখানেই পড়ে থাকে। ওই কিছুক্ষণ মনে হয় রাতের মানে ঘুম থেকে ছেপড়া দিয়ে উঠে আবার ফোন দেয়, এই ওর কী অবস্থা, মানে এরকম কঠিন অবস্থা তার গিয়েছিল। সে ওখানে বলতেছে যে ওখানে তো অনেক মুসলমান আছে, তো ওই মানে তোদের বাপ মোদি যদি ওখানে পেঁয়াজ বন্ধ করে যায়, তোরা তো এখানে পেঁয়াজ নাই খায় মরবি, চাল বন্ধ করে দিলে, চাল যদি না দেয়, মানে মনে হয় যে আমরা পুরাটা ওদের সহযোগিতা আমাদের উপর মানে কৃপা করে, অনুগ্রহ করে, এর মধ্যে আমরা বেঁচে থাকি। এবং ওখানে আপনি খাওয়া দাওয়া কি স্বাভাবিকভাবে দেওয়া হতো আপনাকে? খেতেন কিভাবে? সেখানে আসলে খাওয়ার সুযোগ নেই, আপনার জান চলে যাচ্ছে, আপনি শুধু দোয়া করতেছেন আল্লাহর কাছে। মানে এমন একটা পর্যায়ে গেছে যে মানুষ যদি আত্মহত্যার একটা পর্যায়ে যায় না, রিমান্ডের নির্যাতনের এক পর্যায়ে মানুষের চিন্তা আসে যে আমি যদি আত্মহত্যা করে মরে যেতে পারতাম। যেমন আমার কাছে মনে হয়েছে যদি আমার হাতগুলো না থাকতো, পিছন দিয়ে হাত বেঁধে রেখেছে, মানে এত বিষ ফোড়ার মতো যন্ত্রণা, মানে কোনো একটা জিনিস জ্বলে গেলে যেরকম একটা ব্যথা হয় এরকম যন্ত্রণা মনে হচ্ছিল হাতগুলো না থাকলে যদি ভালো ছিল। মানে পাগুলো এরকম ফুলে আমার এখানে ফেটে, মানে পানি বের হইতে হইতে আমি আর দাঁড়াতে পারতেছি না। এখানে আমার ফুসকা ফুটেছে দুই পাশে। মানে এমন জুলুম এই লেডি ফিরাউন আমাদের উপর করেছে যে আমার ফুসকাগুলো ফুটেছে, এই ফুসকাগুলো ফেটে যাচ্ছে ফুলে, ফুসকা উঠলে কত ধরনের ব্যথা যন্ত্রণা, এই ফুসকাগুলো ফেটে এখান থেকে পানি বের হচ্ছে, আবার শরীর থেকে ঘাম জড়তেছে, আর আমার হাতটা হলো পিছন দিয়ে হ্যান্ডকাপে বাঁধা। মানে একে তো ফুসকার ব্যথা, দ্বিতীয়ত হলো এটা ফেটে গেছে, ঘাম বের মানে পানি বের হচ্ছে, আবার এখান থেকে পানি পড়তেছে, আবার এটা মানে আমার পেট তো এরকম ফুলে গেছে রিমান্ডে দাঁড়ায় থাকতে থাকতে, এগুলো সব খালে গেছে, পাটা এরকম মোটো হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারতেছি না। মানে আপনাকে দাঁড় করিয়ে রাখা হতো? দাঁড় করে রেখেছে টানা 6 দিন, দিনটা 24 ঘন্টা। বসার সুযোগ নেই কোনো? মানে বসা কোথায়, ওয়াশরুমে যে মানুষ বসে ওয়াশরুম সারতে হয় সেখানে আমাকে দাঁড় করে রেখেছে, ধরে রেখেছে যে দাঁড়ায় তুই ওয়াশরুম কর। মানে টয়লেটের ভিতর দাঁড়িয়েছে, হ্যান্ডক্যাপ ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় কর। খানা দিয়েছে, আমি যেখানে দাঁড়াইতে পারছি না সেখানে বলতে তুই দাঁড়ায় খা। আমাকে বলতেছে মহিলা দিয়ে খাওয়াই দিতে, কয়ে এরে খাওয়াই দে, একটা হিন্দু মহিলা ওদের প্রশাসন, মানে এই ধরনের কার্যক্রম। তো আর আমাদের দিকে মানে আত্মা বের হয়ে যাচ্ছে, এত জুলুম আমাকে, আমি তখন জ্ঞান হারিয়ে ফেলছি, আর দাঁড়াইতে পারছি না, ঘুরে পড়ে গেছি। তো মাঝখান দিয়ে আমার জ্ঞানটা একটু ফিরে দেখি যে হ্যান্ডক্যাপ দিয়ে আমাকে এরকম জানলার সাথে গ্রিলের সাথে ঝুলিয়ে রাখছে। মানে আমার জ্ঞান ফিরছে বলতো আমরা এখান দিয়ে এই হ্যান্ডকাপগুলোর কাঁটাগুলো হলো উল্টা, তো টাইট হতে হতে একদম পুরো চামড়া ছিঁড়ে যাচ্ছিল। তো এটা যন্ত্রণায় রক্ত বের হচ্ছে, আমার হঠাৎ মানে হুঁশ ফিরে আসছে, দেখি যে আমি আর পারতেছি না, তো আমার চিৎকার কান্না শুরু হয়েছে। তো ওরা আমরা কী করলো, মানে হাঁটুর উপর ভর দিয়ে যাতে আমি ঝুলে থাকি। আর এই মুহূর্তে তো আমার পুরো নিম্নচাপ, পানি সব নিচে নেমে যাচ্ছে, পানি পানি বলে ওদেরকে চিৎকার করতেছি।
ওরা এখানে ঠান্ডা পানি এনে আমার টেবিলের সামনে বোতল রাখতেছে, আমার তো পিছনে হ্যান্ডকাপ, আমি কি পানি নিয়ে খেয়ে ফেলতে পারতেছি? আমার মনে হচ্ছিল যেন মানে কয়েক সাগর পানি খাইতে পারবো। তারা আমাকে বোতলের সিপিতে করে একটু করে আমার ঠোঁটে দেয়, তো আমার পিপাসা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি পানি চাই, ওরা মগে করে দুষ্ট মুখের মধ্যে এরকম করে পানি মেরে দিচ্ছে, তারপর আমার পানি খেতে দিচ্ছে না, কয় না তোরে পানি দেওয়া যাবে না, যা বলছে এগুলো স্বীকার কর। ওই যে নামাজ পড়তে দিবে না, আমরা যেগুলো বলছি এগুলো স্বীকার করলে তোর নামাজ পড়তে দিব। তারপর তো আমার আরও নির্যাতনের মাত্রা বেড়ে গেল, মানে কানের ভিতরে এরকম এরকম করে সাউন্ড দেয়, মনে হয় যেন ওই যে সাউন্ড গ্রেনেড যেরকম হয়, মানে পুরো আমার মাথাটা এরকম ভিমড়ে খাওয়া শুরু করে যখন ইয়ে করে। মানে এখন জেল থেকে বের হওয়ার পর আমার আর কিছু মনে থাকে না, মানে এরই ফলশ্রুতিতে আপনার আজকে এই অবস্থা। তারপর বলছি ওরা এখান দিয়ে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে, এদিকে চাপ দিচ্ছে, মানে লজ্জাজনক কথা, মানে চাপ দিতে আমার লজ্জাস্থানে পর্যন্ত চাপ দিচ্ছে, এবং দিয়ে বলতেছে যে তোর ইয়েও শেষ করে দিব যৌবন, মানে তুই এই জীবন আর ফিরে আসতে পারবি না। এবং কেশব চক্রবর্তী আমাকে মনে হয় বারবার কমসে কম 20 থেকে 30 বার হবে বা আরও বেশি হইতে পারে বলছে যে তোর জীবন শেষ করে দিচ্ছি, তোকে পঙ্গু করে দিচ্ছি, তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না, দেশেও তোর চিকিৎসা হবে না, তুই মনে রাখিস তুই দেখবি 2 বছর পর হইলেও তোর বাইরে যাইতে হবে। কিন্তু পর্বে দেখা গেছে সে যেখানে নির্যাতন করেছে আমার জীবাণুগুলো সেখানে বাধা পাচ্ছে, এখানে মাথায়। যখন আমি ইন্ডিয়া সিএমসিতে ট্রিটমেন্ট নিয়েছি এরকম ইয়ে হয়ে গেছে। এই যে অবস্থার মধ্যে দিয়ে গেছেন, এই যে ভয়াবহ নির্যাতন আপনার উপরে চলেছে, মনে হচ্ছে জান যায় এই অবস্থায় পরিবারের কথা বলছিলেন, বাবা মা আছে, স্ত্রী, অন্তঃসত্ত্বা, কখনো মনে হয়েছে যে তাদের কাছে আর ফিরতে পারবেন সুস্থভাবে? এটা যদি একটু সংক্ষেপে বলেন। মানে আসলে আমার কখনোই মনে হয় না যে আমি আর ফিরতে পারবো, কারণ এমন এক পরিস্থিতি আমাকে করেছে। আমি ছিলাম একজন মাদ্রাসার স্টুডেন্ট, পাশাপাশি হুজুরের খাদেম। সেখানে আমাকে 8টা সন্ত্রাস বিরোধী দমন ক্ষমতা আইনে মামলা দিয়েছে, 6টা মামলা দিয়েছে হলো বিশেষ ক্ষমতা আইনের মামলা, একটা মামলা দিয়েছে হলো হত্যা মামলা, আর একটা মামলা দিয়েছে হাফ মার্ডার মামলা। এছাড়া এর ভিতরে জ্বালা পোড়াও, পুলিশকে মার, মানে সব কিছু এমন জঘন্য মামলা দিয়ে রেখেছে, এমন রিমান্ডে টর্চার করেছে। আমার মনে হয়েছে যে এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এবং এই যে টর্চার নির্যাতনের পরে রিমান্ডের কন্ডেম সেলের ভিতরে কুঠুরিতে চিকিৎসাবিহীন আমি পড়ে আছি, সেখানে আমার পরিশরীর যন্ত্রণা, হাঁটতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, কিন্তু কোনো চিকিৎসা নাই। মানুষ তো একটা সর্বশেষ আপনার জামিন হয়েছে কবে? জামিন হয়েছে প্রায় 1.5 বছর পরে। মানে জামিন হয়েছে খুশিতে, মানে আমি তো বললাম না সবকিছু ভুলে যাই, ওই জিনিসটা মানে একটা আনন্দের খবর, কিন্তু তারপরে এটা আমার মনে পড়তেছে না। মানে আমি এখন কিছু আমার মনে থাকে না, এরকম একটা অবস্থা হয়েছে, কিছু স্মরণ করতে পারি না। তো পরিবার কথা বারবার মনে হচ্ছিল, পরিবার মনে হওয়া সহজ। বিশেষ করে আমার শাইখের কথা প্রথম সময়গুলোতে যতক্ষণ ইন্তেকাল করে নাই, ওই জিনিসগুলো বারবার মনে পড়তেছে, ওই ব্যথাগুলো আমাকে বারবার দুঃখে দুঃখে খাচ্ছে। মানে ওখানে তো খাওয়ার মতো সুযোগ নেই, এত নিম্নমানের খাবার, মানে বাজারের একদম যেগুলো ফেলে দেয় ওগুলো এনে, মানে এমন কোনো খাবার নেই যেখানে পোকামাকড় নেই, এমন কোনো ডাল নাই যেখানে পোকামাকড় বা বেঁচে থাকে না। এই যে এত অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন, আপনার শরীরের এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আপনি ক্যান্সারেও আক্রান্ত, এই এত কিছু যে কারণে হয়েছে, যে হেফাজতে ইসলাম এই দল করার কারণে, বা আপনি হেফাজতে ইসলামের আমিরের পিএস থাকার কারণেই হয়তো বা আপনার উপর এই জুলুম নির্যাতনগুলো করা হয়েছে, সেই দলের পক্ষ থেকে কি কোনো সাহায্য সহযোগিতা আপনি পেয়েছেন কিনা, বা তারা কতটুকু খোঁজ খবর আপনার নিয়েছে এখন পর্যন্ত? না, তারা আমি অসুস্থতার পর থেকেই প্রথম থেকেই হেফাজতের যারা দায়িত্বশীল আছেন ওনারা যার যার জায়গা থেকে খোঁজখবর নিয়েছেন। কারণ আমরা জানি তো ক্যান্সার ধরা পড়ছে 1.5 বছর হয়ে গেছে, প্রায় 2.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। সেখানে অবশ্যই আলেম ওলামারা যারা আমাদের হেফাজত নেতৃবৃন্দ ওনারা দিয়েছেন, দেশের অন্যান্য পারিবারিক অন্যান্য লোকজন দিয়েছেন। এখন এই যে নতুন আরও যে বড় একটা জার্নি, মানে দেশের চিকিৎসা নাই, চায়না যেতে হচ্ছে, এখানেও আমাদের হেফাজতের পক্ষ থেকে ওনারা ঘোষণা দিয়েছেন এবং কার্যক্রম করতেছেন যে আমার চিকিৎসা বিষয়টি করবেন। তো ওনারা শুরু থেকে আছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন, এবং দেশের জনগণ যারা আছেন ওনারাও বিষয়টা দেখতেছেন। আচ্ছা, এই যে আপনি এত অত্যাচার নির্যাতিত হয়েছেন এবং এখন আপনি যে বর্ণনাগুলো দিচ্ছিলেন, এত কিছুর পরেও দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে দেশে, আপনার জায়গা থেকে আপনার চাওয়াটা কি একদম সংক্ষেপে যদি একটু বলেন? মানে এখানে তো আমাদের সবচেয়ে আনন্দের উৎসবের একটা সময় ছিল, যেহেতু আমরা সবচেয়ে তার থেকে জুলুমের শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে সে আনন্দ শরীক হইতে পারিনি, কারণ তখন আমি বেডে চেন্নাই শুয়েছিলাম, কিন্তু আনন্দ আসতে পারিনি। আমাদের চাওয়া ছিল যে এতদিন পর্যন্ত দিন ধর্ম ইসলামকে যেভাবে কটূক্তি করা হচ্ছে, দেশে যে বিশৃঙ্খলা, মানুষের অন্যান্য সাধারণ জনগণ যেভাবে হয়রানি করা হচ্ছে, আমাদের একটা আশা ছিল যে দেশটা খুব সুন্দরভাবে চলবে। আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ,
দিনধর্মী মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, যত ধরনের সেক্টরের মানুষ আছে সবাই তার শান্তিমতে অন্তত জীবনটা উপভোগ করবে, এটা আমাদের একটা আশা ছিল এবং এটা আমরা তো এখনও কামনা করি যেভাবে হবে ইনশাল্লাহ। জি, আপনি এই অসুস্থ অবস্থায়ও আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এসএ টেলিভিশনকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিটি ব্যথাই কিছু শেখায়, আর প্রতিটি শিক্ষাই মানুষকে বদলায়। বিগত সময়ে যারা এমন অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুমের শিকার, আমরা জানতে চাই আপনার সেই কথাগুলো, জানাতে চাই পুরো বিশ্ববাসীকে। আপনার যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।